নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপির রোস্টের রেসিপি শেয়ার করব, যেটা তোমরা ভাত, রুটি, লুচি, পোলাও ইত্যাদির সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবেই পরিবেশন করতে পারবে। এটা কিন্তু বানানো একদমই সহজ, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আমার এই রেসিপি ফলো করলে তোমরাও খুব সহজে বাড়িতেই এরকম একটা টেস্টি রেসিপি বানিয়ে ফেলতে পারবে। চলো আজকে আমি ফুলকপির রোস্টটা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি, আমি কেটে নিয়েছি। মাঝারি সাইজের আমার একটা ফুলকপি ছিল। এবার ফুলকপিটাকে কিন্তু দেখো আমি ঠিক এইভাবেই কেটেছি, খুব বেশি বড় না, আমি একটু ছোট সাইজ করেই কেটে নিয়েছি। আর ফুলকপি যে দাঁটির সাইডটা ওটা কিন্তু একটু পাতলা করেই কেটে নিয়েছি। দেখো যেটা একটু মোটা সেটা কিন্তু মাঝখানে এইভাবে আমি কেটে নিয়েছি। এবার পরিষ্কার জলে আমি ফুলকপিটা একবার ধুয়ে নিয়েছি। তারপরেই আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল। আমি লবণ দিয়ে জলটা গরম করে রেখেছিলাম, এই জলটা আমি এবার দিয়ে দিলাম। এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেগুলো মরে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য গরম জলে একটু ভিজিয়ে রেখে দেব। অবশ্যই কিন্তু লবণটা দিয়েই জলটা গরম করতে হবে, একদম ফুটন্ত গরম জল। তারপরেই আমি এখানে একটা মশলা রেডি করব। আমি মাঝারি সাইজের ফুলকপির জন্য নিয়েছি এখানে হাফ কাপ দই। ফুলকপির পরিমাণটা যদি বেশি কম থাকে সেক্ষেত্রেও কিন্তু দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। প্রথমে দইটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। দইটা ফেটানো হয়ে গেছে। তারপরে আমি এখানে মশলার একটা পেস্ট রেডি করেছিলাম। এতে আমার আছে 12টা কাজু ও 9টা কিশমিশ, আর তার সঙ্গে আছে 2 চামচ চারমগজ। আমি দেখো এই মিক্সিং জারটা বেটে নিয়েছিলাম। এবার এটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, তার সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই দেখে বুঝে দিবে। আর দিচ্ছি 1 চামচ চিনি। এখানে যেহেতু টক দই আছে চিনিটা অবশ্যই লাগবে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সঙ্গে আমি মিক্সিং জারটা ধুয়েও একটু জলটা দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু একদমই রেডি। আর এখানে বাদবাকি যেসব মশলাগুলো আমি ব্যবহার করব সেটা আমি রান্নার সময় দেখিয়ে দেব। তারপরেই আমি মশলাটা এক সাইডে রেখে দিয়ে ফুলকপিটা কিন্তু আমি এবার জল ঝরিয়ে তুলে নেব। তারপরেই দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি তেল। কড়াইটা কিন্তু এখানে গরম হয়ে গেছে। ফুলকপিটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে সাদা তেল দিয়েছি ফুলকপিটা ভাজার জন্য। আজকে আমি সাদা তেলেই রান্নাটা করব। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটা আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিই, ফুলকপিটা ভেজে নেব। এতে কিন্তু ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে ও খুব সুন্দর করেই ভাজা হবে। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। আবারও একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকাটা খুলে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে ঢাকা দেব না। এবার একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। দেখো ফুলকপির কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। আরও 1-2 মিনিট আমি একটু ভেজে নেব। আমি এখানে ফুলকপিটা ভাজার সময় কিন্তু লবণ দিইনি, যেহেতু নুন গরম জলে আমার ফুলকপিটা ভেজানো ছিল, এজন্য এখানে কিন্তু আমি আর লবণ দিইনি। দেখো ফুলকপিটা কিন্তু এখানে আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি। তারপরেই দেখো ফুলকপিগুলো তুলে নেওয়ার পর আবারও সেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তারপরেই সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। এবার
তেল আর ঘির মধ্যে আমি দিয়ে দেবো এখানে কিছু মশলা নিয়েছি। এখানে তেল আর ঘিটা কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি, দেখো নিয়েছি সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, 2টো লবঙ্গ, 2টো দারচিনির টুকরো, আর নিয়েছি 2টো এলাচ। এলাচের মুখটা আমি একটু খুলে নিয়েছি। এবার সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো একটু ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা কিন্তু এখানে সুন্দর ভাজা হয়ে গেছে, মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। তারপরেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চ আদা। আমি সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, এবার সেটা আমি দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আদাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো এখানে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। আদাটা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধটা কিন্তু একদমই চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এবার দিয়ে দিলাম। আবারও ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ও মিডিয়ামের মাঝখানেই রেখেছি, যেহেতু এখানে দই আছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েই দইটা কষিয়ে নিতে হবে, নাহলে দইটা জল ছেড়ে দেবে। মশলাটা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, এর থেকে বেশি আর শুকনো করব না। এই অবস্থায় আমি দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটা আমি এবার দিয়ে দিলাম। এবার ফুলকপিটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ফুলকপির সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিলেই তবে গিয়ে এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়। দেখো এখানে ফুলকপিটা ভালো করেই কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই এখানে গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, গরম জলটা দিলে কিন্তু খুবই ভালো হয়। দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ মতো জল, খুব বেশি দেবো না, কিন্তু ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জলটা আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখো ফুলকপি ডাঁটাগুলো আমি একটু ভেতরের দিকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি, যাতে ডাঁটাগুলো যদি একটু শক্ত থাকে তা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপরেই আমি ঢাকা লাগিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের পর আমি ঢাকাটা খুলছি। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো আমি মুখটা একটু কেটে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। তারপরে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার দেখো কতটা সুন্দর কালার এসছে এই ফুলকপির রোস্ট। আর দেখো ঘনত্বটা দেখো, খুবই সুন্দর। আমি এবার একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। খুবই লোভনীয় হয়েছে আর অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। এরকম তোমরা ফুলকপির রোস্ট খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। ভাত, রুটি, লুচি, পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু তোমরা ভালোভাবেই পরিবেশন করতে পারবে, আর যে খাবে সেই প্রশংসা করবে। দেখো আমি এই বাটিতে সার্ভ করে নিলাম। আমার এই আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।